ইতিহাস কি তবে নিজেকে পুনরাবৃত্তি করতে চলেছে, নাকি দীর্ঘদিনের দুই পরম বন্ধু আমেরিকা ও ব্রিটেনের বন্ধুত্বে চির ধরল? বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হল দক্ষিণ আটলান্টিকের এক টুকরো জমি, যার নাম হলো ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন পরিকল্পনা এখন লন্ডনের ঘুম কেড়ে নিয়েছে। খবর আসছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন এখন ব্রিটেনের হাত থেকে ফকল্যান্ড কেড়ে নিয়ে আর্জেন্টিনাকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে কেন ট্রাম্প হঠাৎ তার সবচেয়ে কাছের মিত্রের পিছনে ছুরি মারতে চাইছেন? এর পিছনে কি শুধুই রাজনীতি, নাকি লুকিয়ে আছে আন্টার্কটিকার বিশাল গুপ্তধন? আজকের ভিডিওতে আমরা এই ভূ রাজনৈতিক সংকটের গভীরে যাব। এই খবরটি আসার পর থেকে ব্রিটেনে রীতিমতো হাহাকার শুরু হয়েছে। সরকার থেকে শুরু করে বিরোধী দল সবাই এই ইস্যুতে একজোট। এমনকি যারা ট্রাম্পের কট্টর সমর্থক বলে পরিচিত, যেমন নাইজেল ফারাজ, তিনিও এখন সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের তীব্র বিরোধিতা করছেন। তিনি স্পষ্ট বলেছেন, ফকল্যান্ড ব্রিটিশদের ছিল এবং থাকবেই। ব্রিটিশ সেলিব্রিটি পিয়ার্স মর্গানও এই নিয়ে সরব হয়েছেন। পরিস্থিতি এতটাই খারাপ যে ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ব্রিটিশদের নিয়ে রীতিমতো উপহাস করতে শুরু করেছে। আমেরিকার জনগণের একটি বড় অংশ মনে করছে যে ঐতিহাসিকভাবে ফকল্যান্ডের উপর আর্জেন্টিনার দাবি ন্যায্য। কিন্তু হঠাৎ কেন এই পরিস্থিতি তৈরি হলো? চলুন একটু ম্যাপে নজর দিই। ম্যাপের দিকে তাকালে আপনি অবাক হবেন। ব্রিটেন থেকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ হাজার হাজার মাইল দূরে, অথচ আর্জেন্টিনা থেকে এর দূরত্ব মাত্র কয়েকশো মাইল। 1832 সাল থেকে ব্রিটেন এখানে আধিপত্য বিস্তার করে আছে। 1982 সালে এই দ্বীপ নিয়ে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। মাত্র 74 দিনে সেই যুদ্ধে আর্জেন্টিনা হেরে যায় এবং ব্রিটেন পুনরায় দখল নেয়। ব্রিটেনের দাবি হলো সেখানে বসবাসকারী মানুষরা ব্রিটিশ এবং তারা ব্রিটেনের সাথেই থাকতে চায়। কিন্তু আর্জেন্টিনার দাবি এটি তাদের ভূখণ্ড, যা ব্রিটিশরা জোর করে দখল করে রেখেছে। ভারত সহ বিশ্বের অনেক দেশই ঐতিহাসিকভাবে এই ইস্যুতে আর্জেন্টিনাকে সমর্থন করে এসেছে। কিন্তু এতদিন আমেরিকা ব্রিটেনের পক্ষ নিলেও ট্রাম্পের আমলে সেই সমীকরণ সম্পূর্ণ বদলে যাচ্ছে। ট্রাম্পের এই ইউটার্নের পিছনে মূলত দুটি বড় কারণ আছে। প্রথমত, আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং ট্রাম্পের রাজনৈতিক চিন্তাভাবনা হুবহু এক। ট্রাম্প চান দক্ষিণ আমেরিকায় তার এক পরম মিত্রকে টিকিয়ে রাখতে, আর আর্জেন্টিনায় মিলেইয়ের জনপ্রিয়তা ধরে রাখতে ফকল্যান্ড ইস্যুটির চেয়ে বড় হাতিয়ার আর কিছু নেই। দ্বিতীয় কারণটি হলো প্রতিশোধ। ইরান ইস্যুতে ব্রিটেন যখন আমেরিকাকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়নি, তখন থেকেই ট্রাম্প ব্রিটেনের উপর ক্ষুব্ধ। ট্রাম্প এখন ব্রিটেনকে বুঝিয়ে দিতে চায় যে আমেরিকার সাহায্য ছাড়া ব্রিটেন বিশ্ব রাজনীতিতে কতটা অসহায়। পেন্টাগনের নতুন প্রস্তাব অনুযায়ী আমেরিকা এখন এই ইস্যুতে নিউট্রাল বা নিরপেক্ষ থাকার অভিনয় করবে, কিন্তু পর্দার আড়াল থেকে আর্জেন্টিনাকে সব রকমই সাহায্য করবে। তবে লড়াইটা শুধু একটা দ্বীপের নয়, আসল লড়াই হলো আন্টার্কটিকার ওপর অধিকার নিয়ে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আন্টার্কটিকার বরফ গলছে এবং নিচে বেরিয়ে আসছে সোনা, হিরে এবং প্রচুর পরিমাণে খনিজ তেল। যে দেশই ফকল্যান্ডকে নিয়ন্ত্রণ করবে, তাদের জন্য আন্টার্কটিকার এই বিশাল সম্পদের উপর দাবি জানানো সহজ হবে। ট্রাম্প চাইছেন আর্জেন্টিনার মাধ্যমে এই সম্পদের ভাগিদার হতে, যেখানে ব্রিটেনকে তিনি কোনো জায়গা দিতে রাজি নয়। 2028 সালের মধ্যে এই ইস্যুটি ব্রিটেনের জন্য একটি বড় অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়াবে। যদি ফ্রান্স বা জার্মানির মতো ইউরোপীয় দেশগুলো ব্রিটেনের পাশে না দাঁড়ায়, তবে ফকল্যান্ড ধরে রাখা লন্ডনের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই ঘটনা কি তবে আমেরিকা ও ব্রিটেনের কয়েক দশকের বন্ধুত্বে ইতি টানবে? আর ভারতের ওপর এর প্রভাব কি পড়বে? আপনার কি মনে হয়, ফকল্যান্ড কি আর্জেন্টিনার কাছে ফিরিয়ে দেওয়া উচিত? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ভূ রাজনৈতিক বিশ্লেষণ আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।